হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা কোয়েশ্চেন করছি। আপনারা কি জানেন হোয়াই ডু উই এজ? আমাদের বয়স বাড়ে কেন, আর এই বয়স বাড়ার সাথে সাথে আমাদের মৃত্যু ঘটে কেন? তো আজকের এই ভিডিওটি এইসব কোয়েশ্চেনের উপর হতে যাচ্ছে। ভিডিওটি এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করছি ভিডিওটি ইন্টারেস্টিং হবে। সো লেটস স্টার্ট। এটা তো আমরা সবাই জানি, আমাদের জন্ম হয়, জন্ম হওয়ার পর আমাদের লাইফটাকে এনজয় করি, তারপর একদিন আমাদের মৃত্যু ঘটে। বাট এটার মেইন কারণ কি জানেন? এটার মেইন কারণ হলো এইজিং, বয়স বাড়ার সাথে সাথে আমাদের একদিন মৃত্যু ঘটে। বাট বয়স বাড়ার সাথে সাথে মরে যাওয়ার সম্পর্কটা কি? তো চলুন এটার আনসার আগে জেনে নেওয়া যাক। আমাদের শরীরে দুই ধরনের সেল থাকে, ফার্স্ট ফাংশনিং সেল অ্যান্ড সেকেন্ড নন ফাংশনিং সেল। ফাংশনিং সেল আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে অ্যান্ড নন ফাংশনিং সেল ধীরে ধীরে আমাদের বডিকে জমা হতে শুরু করে। আমাদের এইজ যখন কম হয় তখন এই নন ফাংশনিং সেল মরে যায়, জমা হতে পারে না, বিকজ তখন আমাদের ইমিউনিটি পাওয়ার অনেকটা স্ট্রং হয়। এই জন্য আমাদের এইজ যখন কম হয় তখন তা এত বড়সড় এফেক্ট ফেলতে পারে না আমাদের বডিতে। আর যত সময় বাড়তে থাকে তত ধীরে ধীরে নন ফাংশনিং সেল আমাদের বডিতে জমা হতে শুরু করে, আর তখন ওই সেলগুলোর মরে যাওয়ার স্পিডও স্লো হতে শুরু করে। বিকজ টাইম যত বাড়তে থাকে তার সাথে সাথে আমাদের বডির ইমিউনিটি পাওয়ারও কম হতে শুরু করে, আর ধীরে ধীরে নন ফাংশনিং সেল ডোমিনেট করতেও শুরু করে। আর এটা একটা সময় বেশি মাত্রায় হতে শুরু করে, তখন ওই সেলগুলো ওই জায়গাটাও নিয়ে নেয় যা ফাংশনিং সেলের প্রয়োজন হয় আমাদের বডিকে বাঁচিয়ে রাখবার জন্য। এন্ড অফ দ্য টাইম আমাদের বডি ব্রেকডাউন হতে শুরু করে। একটা রিসার্চের পর জানা গিয়েছে প্রতিদিন 1 লাখ মানুষের মৃত্যু হয়। একটা রেকর্ডে জানা গিয়েছিল আজ পর্যন্ত সবথেকে ওল্ডেস্ট হিউম্যান ছিলেন একজন মহিলা, ওনার নাম হলো জেইন ক্যালমেন্ট। মৃত্যুর সময় ওনার বয়স ছিল 122। নিউরোন্টোলজিস্ট এমব্রে দে গ্রে অনেক থিওরি বের করেছিলেন ইমর্টালিটির উপর। ওনার গোল ছিল যে কোনো প্রসেসেই হোক না কেন একটা মেথড বের করা দরকার যার দ্বারা আমাদের এইজিং প্রসেসকে স্লো করতে পারি। এটা শোনার পর আপনাদের অনেকটা অবাক লাগতেই পারে, বাট আপনাদের এটাও জেনে রাখা দরকার সায়েন্স ওয়ার্ল্ডে এমনও এক্সপেরিমেন্ট করা হচ্ছে যাতে করে কোনো একদিন আমাদের হিউম্যান ব্রেনকে কম্পিউটারে আপলোড করা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, দিন দিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এতটাই ফাস্ট গ্রো হচ্ছে যে আগামী কোনো না কোনো একদিন হিউম্যান ব্রেনকে কম্পিউটারে আপলোড করা যেতে পারে। আর ওই দিন আমাদের বডি অমর না হলেও আমাদের থট এক্সপেরিমেন্ট, লাইফ, আমাদের লাভ স্টোরি, আমাদের ফটো অ্যালবাম সব কিছু একদিন অমর হবেই। সো আজকের জন্য ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিও দেখে এতটুকু কিছু শেখার হয়ে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।